হরে কৃষ্ণ প্রভুরা, তোমরা সবাই খুশি থাকো, আমরা যেন সবাইকে নিয়ে খুশি থাকতে পারি। তাই আমি বলতে চাই যে অনেকে যেই কোনো গুরুকে আপনি মানেন, কিন্তু অন্য গুরুকে কোনো খারাপ নজরে দেখবেন না, অন্য গুরুকে অবহেলা করবেন না। গুরু সবাইকে একই রূপে প্রণাম করুন, দেখবেন খুশি থাকবেন। অন্য গুরু যদি কোনো দোষ করে দেখেন, সাধু গুরু বৈষ্ণব রেখে অনেকে অনেক রকম ভাবেন, কিন্তু যদি দেখেন কোনো দোষ তার মধ্যে, আপনি এটি দেখবেন না, আপনি সাচ্চা মনে পবিত্র মনে ভক্তি ভজনা করবেন, সেটাই আপনার জন্য থাকবে। আপনি কে কী করছে দেখার বিষয় না, আপনি শিষ্য গুরুর থেকে আরও আগে যাইতে পারেন, দুজি পরমাত্মা রূপে শিষ্য দুজি গুরু রূপে শ্রদ্ধা ভাব রাখতে পারেন। গুরুকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু অনেকে যে অনেক রকম বলে থাকেন, অনেকে অনেক গুরুকে অবহেলা করেন, এটা ভালো নয়। সবাইকে যে সমানভাবে দেখতে পারেন, হিংসা নিন্দার থেকে দূরে থাকতে পারেন, অহংকার থেকে দূরে থাকতে পারেন। পরমাত্মা রূপে তাই নেই কৃষ্ণ, পরমাত্মা রূপে তাইনের মধ্যেই অবস্থিত থাকেন। সাধুগুরু বৈষ্ণব যে আছেন, তার মধ্যে সবসময় কৃষ্ণর আশীর্বাদ থাকে। তার জন্য যে সাধুগুরু বৈষ্ণব যে কথা বলে অবহেলা না করে, এই যে কলির যুগ, মিথ্যা কথা যে কয় সেই কথাটি দেখবেন ভালো লাগে, কিন্তু সত্যি কথা উপলব্ধি করলে এই কথাটা পরের জন্মে এই জন্মে সব জন্মে আপনি খুশিতে আনন্দতে কৃষ্ণ ভাবনা হয়ে থাকতে পারবেন। এই মূল কথাটি যদি আপনারা অনুভব করে সাধুগুরু বৈষ্ণবকে মানতে পারেন, শ্রদ্ধাভাবে প্রণাম করতে পারেন, দেখবেন পরদিনে আপনার সুখ থাকবেই। আমরা মিথ্যা ভাব নিয়ে সামনের দিকে খুব খুশি থাকি সামনের দিকে। ফার্স্টে যে খুশি থাকা হয় জীবনের মধ্যে, পরের দিকে যে আপনারা কষ্ট পেয়ে থাকবেন, পরের জন্মও কষ্ট পেয়ে থাকবেন, নরক বাস করতে হয়। তার জন্য আগের থেকে সঠিক ভজনা রাখুন, দেখবেন আনন্দেতে বাস করতে পারবেন, পরিজন্মও খুশি হবেন, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিতে পারবেন। যদি কোনো বৈষ্ণব সাধু হোক কোনো ভুল ত্রুটি দেখেন, আপনি স্বয়ং কৃষ্ণকে প্রণাম করে বলবেন যে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, সবাইকে দয়া করো, আমি যেন সুখে থাকতে পারি সবাইকে নিয়ে। সেটা ভাব যের মধ্যে থাকে, সর্বসংসারের মধ্যে তাই নিয়ে সুখে থাকে। তার জন্য বলি, হিংসা নিন্দা থেকে দূরে থাকুন, দেখবেন সবাই খুশি হবেন। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে।